এই চাচার করে আল্লাহ নবী লালিত পালিত। তো হযরত আলী কি লাগেনি? আপন চাচাতো ভাই। চাচা বলছে আলী মুহাম্মদের পাশে পাশে কাছে কাছে থাকতে। সুবহানাল্লাহ বলে। ইসলাম গ্রহণ করার আগের খবরটা শুনি। আল্লাহর নবী যখন ইবাদত করে তো হযরত আলী বলেন আমিও ইবাদত করব। এখনো ইসলাম গ্রহণ করছে। আপনি কি করেন আমার চেয়ে ভালো লাগে। শোনো তুমি তোমার আব্বার কাছ থেকে একটু শাসার কাছ থেকে গেছে আব্বা ভাই মোহাম্মদ জানি কি করে আমার কাছে ভালো লাগে। যা করে তাই করো। সুবহানাল্লাহ বলে যা করে তাই করো তার থাকবা সব সময়। নিজের জীবনটা আলী আল্লাহর হাবিবের জন্য অক্ষ করে দিয়েছিলেন। হিজরত রজনীতে আল্লাহর হাবিব বলে আলী রে আমার বিছানার মাঝে চাদরটা গায়ে দিয়ে শুয়ে দাও। চতুর্দিকে দুশমনরা ধারাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রয়েছে। আলী চিন্তা করো না, তারা তোমাকে কিছুই করতে পারবে না। না পারলো ভয় নাই। গোটা কুরাইশি যুবকরা যারা যোদ্ধা যারা সাহসী সবার হাতের মাঝে ধারাল অস্ত্র শস্ত্র, সবাই একত্রিত হয়ে আক্রমণ করা হবে এই বিছানায় থেকে। আল্লাহর হাবিব বলছেন কিছু করতে পারবে না, ভয় পেও না, আমার চাদরটা গায়ে দাও। চাদরটা কার? জোরে বলেন কার চাদর? দাম নাই কোন? জোরে কোন আছে কিনা? সে আলীর ব্যাপারে আল্লাহর হাবিব কি বলছেন? আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা। আল্লাহর হাবিব বলে আমি ইলমের শহর, আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল হিকমা ওয়া আলী ওয়া বাবুহা। আমি হিকমতের শহর, আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। ছোটবেলা আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী আম্মার নাম, আর ইনি বিবির নাম কি? ফাতেমা বিনতে মুহাম্মদ। আম্মা জানের গর্বে আলী আল্লাহর কাবা ঘর রাতের বেলা তওয়াফ করতে গেছে। তওয়াফ করার সময় প্রসব ব্যথা উঠে গেছে। কিতাব খাকে কারবালার মাঝে এসেছে। মা ফাতেমা বিনতে আসাদ চিন্তা করে এখন কোথায় যাই কি করি, বেকার হয়ে গেছে। নিরুপায় হইয়া খোদার কাবার দেওয়ালে পিঠটা ধাক্কা দিয়ে লাগাই বসে চিন্তা করতেছে। এমনই সময় গায়বের জগৎ থেকে আওয়াজ ভেসে উঠলো, ফাতেমা রে পিছন দিকে ফিরে দেখো, কাবার দেওয়াল ফেটে রাস্তা হয়ে গেছে, কাবার ভিতরে ঢুকে যাও। ফাতেমা বিনতে আসাদ চেয়ে দেখে কাবার দেওয়ালটা ফেটে দরজার মতো ভাগ হয়ে গেছে। সাহস করে ভিতরে ঢুকে গেলেন। খুদার কাবা শরীফের ভিতরে আম্মা জানের গর্বের জগৎ থেকে আলী পৃথিবীতে আসলো। দেখি সাধারণ খবরটা দিন। আল্লাহু আকবার। কিতাবে এসেছে কাবা ঘরে জন্ম নিল, মসজিদ জামে মসজিদ কুফার জামে মসজিদের ভিতরেই শহীদ হলো। খুদার ঘরে এসেছে, খুদার ঘর থেকে বিদায়। পৃথিবীতে আসলো, আপন জনেরা খবর শুনে দৌড়াদৌড়ি করে গেল। পোলা দেখে খুশি, কিন্তু একটা বেকায়দা পোলা, অন্ধ। মার গর্ভের থেকে অন্ধ মানুষ আছে না? যার আমার কথা রে পোলা দেহা উন্নত কি কন পোলার মতো, কিন্তু অন্ধ দি। একজনে বলল মুহাম্মদকে ডাকো। এখনো নবুয়ত প্রকাশ হয়েছে, তারা জানে
ছোটবেলাতে জানে যে মুহাম্মদ আলাদা হলো না। আল্লাহর হাবিবকে বলা হলে আল্লাহর হাবিব আসলো নিজ হাতে পৃথিবীর আগমনের আলীর প্রথম গোসল না করা আল্লাহ নবী নিজে গোসল করাই বলছে আলী রে তোর জীবনের প্রথম গোসল হলো আমার হাতে, আমার জীবনের শেষ গোসলটা হবে তোর হাতে। কুলে লই আমার নবীজি মায়া করে নিজের জিহ্বা মুবারকটা আলীর মুখে দিল। প্রিয় নবীর জিহ্বা মুবারক পেয়ে আলী ছোট বাচ্চা মানুষ চুচু করে টেনে দুইটা চোখ খুলে আমার নবীর নবুয়াতের চেহারাটা একটা নজর দেখল। জীবনের হলে নজর। আলী যখন পূর্ণ বুঝের হলো আল্লাহ নবী বলেন আলী রে সেদিন এমন ঘটনা কেন ঘটলো? আম্মার গর্ভ থেকে দুনিয়া সে কেন চাইলে না? আলী বলেন মার গর্ভের জগৎ থেকে প্রোগ্রাম করে এসেছিলাম সাইয়্যিদুল মুরসালিনের চেহারা যতক্ষণ না দেখবো চোখ খুইলা খোদার পৃথিবীর কিছুই দেখবো না। এই বর্ণনা থেকে আলেমরা বলেছে আলী শুধু ওয়ালিদের ইমাম না, আলী ইনি ছিলেন মাদারজাত ওলি। মাদারজাত ওলি কি? মার গর্ভের জগৎ থেকে আল্লাহর ওলি তিন শ্রেণীতে বিভক্ত। ওলিয়ে ফিতরি মাদারজাত ওলিয়ে ওহাবি। ওহাবি নেই, ওহাবিরা তানে কিসমত খারাপ, কপাল খারাপ। বড় আলিম হইল ওলি হইতাত না, কি হইতাত না। কে লাগে? ওলির লাগে নির্ভেজাল আকীদা লাগে, নবীর প্রতি নির্ভেজাল মন লাগে। আপনারা বুঝাইবার লাগে কইতাছে ওহাবিরা নবীজিরে কর নবীজি নাকি ডাকফিয়ন। কার ডাকফিয়ন? আল্লাহ কি নবী ফিয়ন? তারপর শুদ্ধ ভাষা কক বার্তাবাহক ইবাহক ও বার্তাবাহক যে কথা ডাকফিয়ন কি এই কথা। আমি তো শুনি নবী কাহাকে বলে, নবী কোন মকামের মানুষ এটাই তো তারা জানোস না। নবী কাহাকে বলে?